সকালবেলা যখন মাছ কাকা গেল ডাকতে পারলি না তুই আমায়? কেন ডাকলি না? ডাকনি কেন তুমি? ডাকতে হতো তো। হ্যাঁ মাম্মা মোটো ডাকতে হতো না, তুমি তো ডাকোইনি। তাহলে কি খাবা আজকে তুমি? হ্যাঁ তোমার তো সকালবেলা খাবার চিন্তা লেগে যায় তো, তাই তো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি, তাই তো। অনেক ভালো আছি বলবো না, আমার না গলা ব্যথাটা হয়েছে, আর হচ্ছে ঠান্ডা লেগে না ঠিক এই জায়গাটা কেমন যেন মনে হচ্ছে দলার মতন হয়ে রয়েছে, ভালো লাগছে না। এমনি আমার বরের শরীর ঠিক আছে, কিন্তু আমার ঠান্ডাটা লেগেছে। বুঝতেই পারছিলাম যে ঠান্ডাটা লাগবে, এই মানে কি বলবো ও বাড়ির জল আবার এই বাড়ির জল, তার মধ্যে ফ্যান আমরা ও বাড়িতে এতদিন পর্যন্ত আমরা ফ্যান চালাইনি, এই বাড়িতে কন্টিনিউ সারা দিন রাত ফ্যান চলছে, সেই ফ্যানের হাওয়া এগুলোতে একটা ব্যাপার রয়েছে, অ্যাকশন তো আছেই, তাই না। তো তো আমার মনুসোনা এখন কিন্তু রাত্রিবেলা আমাদের বাড়িতে থাকে, ঠিক আছে। ওর এখন একটু একটু করে অভ্যাস হচ্ছে, কারণ ও বুঝতে পেরেছে এই বাড়িতে মাছ মাংস রান্না হচ্ছে, এই বাড়িতেই আমাকে খেতে দিচ্ছে, এই বাড়িতেই আমি ঘুম করছি। কালকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিরাট ঘুম দিয়েছে সন্ধে পর্যন্ত। হ্যাঁ আমি বলি, আমি ওই যে মিমিগুলোদের বলি, ঠিক আছে, যে তুমি তুমি যে এখন আমাদের বাড়িতে থাকছো, তুমি কানু করছো না, তাই না। আর তুমি তো 2-3 দিন ধরে কানু করছিলে, ম্যাও 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 করে করছিল। তোমার তখন কষ্ট হচ্ছিল, তাই না। তো ব্রাশ করে নিলাম, চুলটাকে বাঁধবো উঁচু করে, বেঁধে নিয়ে চলো কাজে হাত দেবো, কাজ করব। ও বাড়ির থেকে জিনিসপত্র আজকে আনতে হবে, ঠিক আছে। কালকে নয় ওর শরীরটা খারাপ ছিল, জোর করিনি কারণ শরীরটা খারাপ। আজকে দেখি জিনিসগুলো আনতে হবে, কারণ আনলে গোছাতে হবে, ও আবার কাজে যাবে। এবার কাজে যদি চলে যায় তাহলে তো ধরো মানে জিনিসগুলো আনা সম্ভব হয়ে যাবে না, ওই জন্যে দেখি কি করা যায়। চলো ওকে আগে বিস্কুট দিতে হবে, বিস্কুট দিয়ে ওকে খেতে দিই, তারপর বাইরের দরজাটাও খুলিনি এখনো। মনুকে এখানে বিস্কুটটা দিলাম কারণ ওর থালাটা এঁটো রয়েছে, মাজতে হবে। আর তাছাড়াও মনুষোনার জন্যে একটা ভালো বাটি আর হচ্ছে ভালো একটা থালা নিয়ে আসতে হবে। তো এখন আপাতত খাক, দেখি 2-1 দিনের মধ্যে বাজার যাবো। সকালবেলা কলপারে কিন্তু বেশ ভালোই রোদ, জানো তো। ঠিক এই জায়গাটা দিয়ে একটা শেড করতে হবে, কারণ ওই বৃষ্টি তারপর রোদে কিন্তু ভালোই কষ্ট হবে এই জায়গাটাতে। তো শেড হয়ে গেলে অসুবিধা হবে না। দেখো রোদ উঠে গেছে না, রোদের তাপ, দেখো এই জায়গাটা বেশ ভালোই রোদ পড়ে। আর এই যে কতগুলো বাসন, দেখো এই যে কতগুলো বাসন নিয়ে এখন কলপারের মধ্যে বসলাম, জল টিপে নিয়েছি। তো এখন বাসনগুলোকে মেজে নেব, নিয়ে আর হ্যাঁ ঘর মুছে এসেছি, ঝাড় দিয়ে ঘর মুছে উঠোন ঝাড় দিয়ে, এদিক উঠোন ঝাড় দিয়ে ঠিক আমাকে ওই দিক থেকে আসতে হয়, ঘরের মধ্যে দিয়ে এত আসা যায় না। উঠোন ঝাড় দিয়ে ঠিক আমি এই দিক থেকে এসে বাসনগুলোকে এখন মাজবো, মেজে নিয়ে বাসি নাইটিটাকে চেঞ্জ করে নেব। এই তো চলো, এই যে এতগুলো বাসন, এগুলো না সিঙ্কে মাজা যায় না, 2-1টা বাসন ঠিক আছে, কিন্তু এইগুলো বসে যে বাসন মাজাটা এটা কলপারেই ঠিকঠাক, ওটা ওই সিঙ্কের জন্য নয়। তো চলো এরকম, এখানে আবার ব্রাশটা রেখে গেল। চলো তাহলে। কদিন আগেও তোমাদের কলপারে বসে বাসন মাজাটা বৌদির বাড়িতেই শেয়ার করতাম, তখন তোমরা প্রত্যেকে কমেন্ট করে বলতে
রিয়াঙ্কা তোমার নতুন বাড়িতে কবে দেখব তুমি কাজকর্ম করছো, কবে দেখব তুমি নতুন বাড়ির উঠোন ঝাড় দিচ্ছ, কবে দেখব নতুন বাড়িতে বাসন মাজছো। আজকে আমাকে আমার বাড়ির কলতলায় এইভাবে বসে কাজ করতে দেখে কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। জানি প্রত্যেকের ভালো লাগছে, কারণ তোমরা সবাই চেয়েছিলেই এটা দেখতে, তাই না? ভীষণ খুশি গো, আমি ভীষণ খুশি, তোমাদের বলে বোঝাতে পারবো না যে এতটাই আনন্দ লাগছে আজকে এইভাবে নিজের বাড়ির কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে। আর আমার এই কলতলাটা যে এত পছন্দের কলতলা তোমাদের কি বলবো। জানি তোমরা সবাই বলেছো ওই সাইডে একটুখানি ইট দিয়ে ঘিরে নিতে, হ্যাঁ ওটা দেয়া হবে। আসলে আমার বর শরীরটা খারাপ, তোমরা তো আগের ব্লগে দেখেছো, ও একটু রেস্ট নিয়ে নিই, কন্টিনিউ একভাবে তো এই বাড়ির পেছনে কাজ করে চলেছে, তো একটু মানে নিজেকে সময় দিক, নিজে একটু রেস্ট নিক, তারপর ওই কাজটা করে দেবে, কারণ ওটা তো ও ছাড়া তো আমি পারবো না, আর ওইটুকুর জন্যে মিস্ত্রিকেও ডাকবো না, তাই না, যেহেতু ও পারে এই জন্যে। তো কলতলাটা আমার ভীষণ পছন্দের একটা কলতলা, জানো তো। যাই হোক, চলো বন্ধুরা, নতুন বাড়ির কাজকর্ম তোমাদের কেমন লাগছে কমেন্ট করো কিন্তু অবশ্যই। নিচে কাজকর্মগুলো সেরে বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, আর দু একটা জামা কাপড় ধুয়ে দিলাম, তো সেইগুলোকেই চলে এসেছি ছাদে মেলার জন্যে। বাড়িতে অনুষ্ঠানে যেটুকু হোক প্যান্ডেলের মতন করা হয়েছিল, প্যান্ডেল তো না, ওই বাঁশ টাঙিয়ে কাপড় দিয়ে একটু ঘিরে দেওয়া হয়েছিল, তোমরা তো দেখেছোই সেই ব্লগগুলোতে। তো সব কিছুই নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখন এই বাঁশগুলো খুলে নিয়ে যায়নি, তো এইগুলো এইভাবেই রয়েছে। তো দেখা যাক এইগুলো আবার কবে নিয়ে যায়, মানে ওই কী বলো তো, যেদিন দরকার পড়ে সেদিনকেই খুলে নিয়ে চলে যাবে। আর ওইদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াতে পতাকাটা কি সুন্দর উঠছে, তাই না? একদম বাড়ির ফ্রন্টে দেওয়া রয়েছে, বেশ ভালোই লাগে জানো তো, একদম সামনের দিকটাতে, আর বেশ ভালোই হাওয়া দিচ্ছে। তবে হ্যাঁ, এক সাইডে না মেঘ করে রয়েছে, মনে হচ্ছে যেন মানে বৃষ্টির একটা আভাস মনে হচ্ছে। আর এই সময় তো বৃষ্টি বলতে ঝড় ছাড়া আর কিছুই না। জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে আসলাম, আর একটুখানি চা খাবো, যেহেতু গলাটা একটু ব্যথা ব্যথা রয়েছে আর এনার্জি পাচ্ছি না। দেখি একটু লিকার চা যদি খাই, লিকার চা খেলে যদি এনার্জি পাওয়া যায়। সেদিকে দরজাটা দিয়ে যাই। নতুন বাড়ির জন্য এই চা করার পাত্রটা কিনেছিলাম, কিন্তু এতটাই তাড়াহুড়ো ব্যস্ত ছিলাম কিছুদিন, মানে বাড়িতে আসার আগে পর্যন্ত কথা বলছি, তো তোমাদের সাথে এটা শেয়ার করাই হয়নি, জানো তো। তো এটা নতুন বাড়ির জন্যই কিনেছি। আমার বাড়িতে তো খুব একটা চায়ের ব্যাপারটা নেই, খুব একটা খাওয়া হয় না, খুব মানে ইচ্ছে হলে তখন গিয়ে খাওয়া হয়। তো যাই হোক, কিনেছি, বেশ ভালো লাগছে জানো তো, তোমরাও জানিও কেমন লাগছে। আর পাউরুটি নিলাম, ওই কাকিমা এসেছিলো, কাকিমার কাছ থেকে এই দুটো পাউরুটি নিলাম, তো এটা দিয়েই লিকার চা আমাদের সকালবেলার খাবার। গেছিলাম হচ্ছে একটু দোকানে, জানি না কথা শুনতে পাবে কিনা, পাশের বাড়িতে কাজ চলছে ওই জন্য আওয়াজ হচ্ছে। দোকানে গেছিলাম, দোকান থেকে আনলাম হচ্ছে যে সোয়াবিন, আজকে সোয়াবিন রান্না করব, আর সব সবজির আছে, সবজিগুলো দিয়ে হচ্ছে নিরামিষ মতো একটা তরকারি করব। এই গাজর, পটল, তারপরে কি বলো এটাকে, আলু, ঝিঙে, বেগুন, কুমড়ো, এগুলো দিয়ে একটা তরকারি করব, আর সোয়াবিন করব। আর আনলাম হচ্ছে প্যারাসিটামল, যেটা এখন আমি খেয়েছি, মানে প্রচণ্ড শরীর অস্বস্তি করছে, ভালো লাগছে না গো, ওই জন্যে, আর গাটা একটু ছ্যাক ছ্যাক লাগছে।
কি হচ্ছে বুঝতে পারছি না। তো ওই জন্য প্যারাসিটামলটা খেয়ে নিলাম আর আনলাম 2টো ডিম। তো 2টো ডিম দুজনে সেদ্ধ খাবো। আর এই যে আমার সাথে পেছন ধরেছিল দোকান যাবে বলে, তারপর বকে ঝোঁকে বাড়ি পাঠিয়েছি। এই যে এইখানটা এসে শুয়ে রয়েছে। চলো ভাতটা বসাবো। আর এই যে সেদিকে ডিম সেদ্ধ বসিয়েছি আর এই যে চালটা ধুয়ে নিয়েছি। চলো ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটবো। সবজি দেখবে এই যে এখানে সবজি বার করেছি, এই যে জল নিয়েছি। ডিমই মানে আমার কাছে একটা ডিম এরকম হবে, যখনই আমি ডিম রান্না করব 2টো 3টে বা 4টে, তখন একটা ডিম অন্তত এরকম হবে। কিন্তু আজকে 2টো ডিমেরই করুণ অবস্থা। আর কি হবে, পেটেই তো যাবে, তাই না? এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সয়াবিনটাকেও সেদ্ধ বসালাম। চলো এটা ওকে দিই। তুই খাবি? তুই খাবি? চলে আয়, চলে আয়, চলে আয়। ওই দেখো এ কি গো, ও দেখো চলে এসছে। এই যে ডিমগুলো কেমন হয়ে গেছে দেখেছো? হাফ বয়েল মতো হয়েছে। হাফ বয়েলই তো খাওয়া ভালো, তাই না? হাফ বয়েল মতো হয়েছে কিন্তু ভেঙে গেছে। এটাই হচ্ছে কথা। আমরা খাবো, ও খাবে না, ভেঙে হয়। এই যে ওর এখন ওই জায়গাটা হয়েছে, জানো তো? এখন আসলেই খালি ওই জায়গাটাতে শুয়ে পড়বে। এই কি হচ্ছে? আপনি ক্যামেরা করছো কেন? তো চলো তুমি খাও, আমি আসছি। ও দেখো আমার কাছে কিছু নেই, দেখো পাগল একটা। এদিকে দেখো ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এখানে সব কিছু সবজি কেটে নিয়েছি। কি কি সবজি আছে বলো তো? এখানে রয়েছে পটল, ঝিঙে, এই যে পটল, ঝিঙে, আলু, কুমড়ো, গাজর, আর রয়েছে বেগুন, আর রয়েছে লঙ্কা। তো এগুলো দিয়ে একটা নিরামিষ মতন তরকারি করব। এর মধ্যে যদি একটু ডাঁটা পড়তো না, খুব ভালো হতো। আর এখানে তেলটাকে গরম করতে দিয়েছি। এখানে সোয়াবিনটাকে একেবারে ধুয়ে নিয়েছি। আর এই হচ্ছে সোয়াবিনের আলু, তারপরে পেঁয়াজ, রসুন, লঙ্কা, লাল লাল লঙ্কা দিয়েই করব, আর টমেটো। চলো তেলটা গরম হয়ে গেছে। প্রথমে এই তরকারিটা বসাবো, এটা, তারপর সোয়াবিন করব। নিরামিষ তরকারিটা 5 ফোড়ন দিয়ে করলাম, দারুণ হয়েছিল জানো তো, যেহেতু সব রকম সবজি ছিল। চলো তরকারিটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে সোয়াবিনটা বসাবো। নিরামিষ তরকারিটা হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে সোয়াবিনের তরকারিটা, আর এইদিকে বসিয়েছি হচ্ছে গরম জল। তো গরম জলটা দেবো। আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এই ঝোলটা ফুটতে ফুটতে এদিকে কিছু বাসন নেমেছে। এই যে সকালের চায়ের বাসন রয়েছে, এইগুলো টুকটাক মেজে নেবো, ঠিক আছে? আর এদিকে আমার বর কি শুরু করেছে দেখো, এই যে খাট ঘোরাচ্ছে। হ্যাঁ সবাই কমেন্ট করছে, ঠিক আছে, কিন্তু না তখন দাদা ওইভাবেই পেতেছিল। তারপরে আমি বললাম যে খাটটার মাথাটা যদি ওই ওপরে থাকে তাহলে তো জানলা ব্যবহার করতে পারবো না, ওই ওপর দিয়ে উঠে জানলায় বসতে হবে, জানলাটা ইয়ে হয়ে থাকবে। দেখি ইচ্ছা আছে জানলাটার মধ্যে না ওই টেডি বিয়ারটা আমার আছে না, ওই টেডি বিয়ারটা ওখানটায় রাখবো। পারবে তো? বাবা, কারণ আজ ফার্নিচারগুলো ঢোকানো হবে তো ওই জন্যে, ওই জন্য ঘোরানো যাবে না, ওই জন্যে ও খাটটাকে ঘুরিয়ে দিচ্ছে। আমাকে বললো ধরতে, আমি বললাম আমি তো জানো অনেকে কমেন্ট করছি এইভাবে রাখতে। কি গো, মানে এই মাথাটাকে এই বাথরুমের দেয়ালে দিতে। হ্যাঁ হ্যাঁ বললো ওইভাবে, হ্যাঁ এইভাবে ঘুরিয়ে একবার দেখো, বললো ওইভাবে রাখলে নাকি জায়গাও হবে। আমি খেয়াল করিনি গো,
খেয়াল করিনি। বললো ওই যে ওই বাথরুমের দিকে ওটা রাখলে মানে এইটা এই মাথাটা এদিকে রাখলে তাহলে জানলাও ব্যবহার করতে পারবে আর অনেকটা জায়গাও হবে। দেখি ঘরে কতটা জায়গা থাকে আমি এটাই ক্যালকুলেট করলাম যে এইভাবে খাটটা হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছে কতটা জায়গা থাকে আমার তো ফ্যানে তো হাওয়া যাচ্ছে। হ্যাঁ ওইটাই বললো যে ওইদিকে রাখলে তাহলে নাকি জায়গাটা হবে, দেখো কি হয়। চলো ও ওইদিকে কাজ করুক, এখন কাজ করতে ব্যস্ত, কারণ আজকের মধ্যে জিনিসপত্রগুলো আনতেই হবে, নইলে না অসুবিধা হয়ে যাচ্ছে, খালি এ বাড়ি ও বাড়ি করতে হচ্ছে জিনিসপত্রগুলো, মানে এটা দরকার ওটা দরকার ও বাড়িতে দৌড়াতে হচ্ছে। তো এদিকে দেখো সয়াবিনের তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, গরম মশলা দিয়েছি আর একটু লবণ কম হয়েছিল, লবণ দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। বেশি আর ঝোল রাখলাম না, এইটুকু ঠিক আছে। স্নান পুজো হয়ে গেছে আর জিনিসপত্রগুলো এখনও আনা হলো না, কারণ অর্ক নেই, মানে বৌদি তো নেই আর অর্ক তালা দিয়ে কোথায় গেছিলো, ওই জন্য ভাবলাম অপেক্ষা করব, তার থেকে স্নান করে নিই, পুজো দিয়ে নিই। তো স্নান পুজো হয়ে গেছে, বিকেলের দিকে আনবে নাকি গো? খেটে নি। আচ্ছা ঠিক আছে। আর এই যে এদিকে রান্নাগুলো হয়ে গেছে, তোমাদের চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, আর ওদিকে ওর স্নানও হয়ে গেছে, একেবারে খেয়ে নেবো। আর কেউকে বললাম যে ভাত খেয়ে যেতে, ও বলছে না আমি ভাত খেয়েছি, আসলে বৌদি রান্না করেই গেছিলো, বৌদি হসপিটালে গেছে, তো ও বললো না আমি খেয়েছি খাবো না এখন, তো ওকেই ডাকতে গেছিলাম। যাই হোক চলো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করে ঘুমানো হবে না, খাওয়া দাওয়া করে যাবো হচ্ছে ও বাড়িতে। জিনিসগুলো না আনা পর্যন্ত আমার মানে ঘুম হচ্ছে না, যে জিনিসগুলো আনতে হবে, গোছাতে হবে, এই সব কিছু একটা বিশাল বড় চাপ, গাটা ছ্যাঁক করছে। ওষুধটা খাবো, মানে ভাত খেয়ে নিয়ে ওষুধ খাবো, গাটা যেন গরম গরম লাগছে, ওয়েদার চেঞ্জের জন্য মনে হয় এরকম হচ্ছে, চোখ টোক জ্বলে যাচ্ছে আর চোখ টোক ছলছল করছে, গলা খুসখুস করছে আর গরম গাটা। এ দেখো এখানে হয়েছে সয়াবিনের তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনের তরকারি, আর খাবারগুলো না আমি এই জায়গাটাতেই রাখছি জানো তো, ঠিক এই যে গ্যাসের পাশটাতেই রাখছি। আর এখানে রয়েছে ওই নিরামিষ যে তরকারিটা করেছি, 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে, এটা রয়েছে। আর নিচে মনে হয় রয়েছে, দাঁড়াও, এখানে রয়েছে চাটনি, তবে খাওয়া কি ঠিক হবে, এমনিই গলা খুসখুস করছে, চাটনি তো নষ্ট হয় না, অসুবিধা হবে না, থাকবে নয়। আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত, আর এই যে এই জায়গাটাতে এইভাবেই রেখেছি, গ্যাস তো পরিষ্কার করে নিয়েছি স্নান করতে যাওয়ার আগেই, ঠিক আছে। তো বন্ধুরা এদিকে দেখো আমার স্যার এসছে, সেই কত বছর পড়েছি জানো, অনেক বছর না স্যার, এক যুগ, মানে ক্লাস 5 থেকে বিএ ক্লাস পর্যন্ত, আর আমার বিয়ের পর এই আসলো আমার বাড়িতে, তো ভীষণ ভালো লাগছে। সেই দিনকেই এসেছিলো, আমি তোমাদের বলছিলাম না ব্লগে যে আমার স্যার আসবে, তারপরে অন্য রাস্তায় চলে গেছিলো, ওই জন্য আর সেদিনকে রাত হয়ে গেছিলো বলে আসিনি, এই যে আজকে এসছে। কেমন লাগছে স্যার স্টুডেন্টের বাড়িতে এসে? আমি আবার রাস্তা পর্যন্ত গিয়ে নিয়ে আসলাম, তো স্যার বাড়ি ঘরটা ঘুরে ঘুরে দেখলো, স্যার তো আমার নিয়মিত ব্লগ দেখেন তো স্যার। চলো পরে আসছি, সঙ্গে থাকো, সাথে থাকো। এই স্যার, যেই স্যারের কাছে আমি এক যুগ পড়েছি, মানে স্যারের কাছে এত স্টুডেন্ট পড়ে, এখনও স্যার টিউশন পড়ান, মানে গ্র্যাজুয়েশন পড়ান, হাই সেকেন্ডারি স্টুডেন্টদের পড়ান, কিন্তু আমি মনে হয় একমাত্র স্টুডেন্ট ছিলাম যে এত দিন পর্যন্ত পড়েছিলাম। সবসময় কি হয় বলো তো, মানে বেশিরভাগই দেখা যায় 2 বছর 1 বছর পড়ে ছেড়ে দেয়, বা আমিও যখন টিউশন পড়াতাম আমার কাছেও কিন্তু তাই হতো, 1 বছর 2 বছর বা 6 মাস পড়ে ছেড়ে দিত, কিন্তু আমি এই স্যারের কাছে 12টা বছর পড়েছিলাম। স্যার ভীষণ ভালো। তোমাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করেছিলাম আমার মনে হয়, জানি না তোমাদের মনে আছে কি না, বলেছিলাম যে কোনো একদিন যদি পারি আমার স্যারকে তোমাদের দেখাবো। এই স্যারের সাথে আমাদের শুধু স্টুডেন্ট টিচারের মতো সম্পর্ক না, পুরো বন্ধুর মতন সম্পর্ক। আর সত্যি বলতে মানে এখনও পর্যন্ত জানি না
কারা কজন এখনও এরকম পুরনো টিচারের সাথে তোমরা কন্ট্যাক্টে রাখো। আমরা কিন্তু এখনও রাখি, জানো তো। ভীষণ ভালো লাগছে স্যার আমার বাড়িতে এসেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি।